ওয়ালাইকুম। তামিম ইকবালের যদি ফ্যান হয়ে থাকেন আপনি, তাহলে আজকে এটা আপনার দিন ছিল। সো তামিম ইকবালের আজকে পারফরমেন্সটা দেখেন, 6 বলেন 4 বলেন, যেরকম ব্যাট চালাচ্ছে সেরকমই লাগতেছিল। সো প্রতিটা বলে মনে হচ্ছিল যে ছক্কা মারবে। তামিম ইকবাল প্রথম ম্যাচে ভালো করতে পারে নাই, অনেক সমালোচনা হচ্ছিল, আমি নিজে সমালোচনা করছি। দ্বিতীয় ম্যাচে দেখাই দিছে ভাই আমি ফুরাইয়া যাই নাই, আমি এখনো আছি। সো এটাই হচ্ছে তামিম ইকবাল, একটা অভিজ্ঞতার ভাই একটা দাম তো আছে, তাই না? সো এনসিএল এ যেটা হচ্ছে, আমার কাছে ইংলিশ ধারাভাষ্যকার ছাড়া আর বাকি সবকিছুই ভালো লাগতেছে। ইংলিশের জায়গায় বাংলা ধারাভাষ্যকার দিলে আমার বেশি ভালো লাগতো, কেননা আপনি দেখেন ইংলিশে ধারাভাষ্যকার দিয়ে আপনি কি প্রমাণ করতে পারতেছেন। আপনি বাংলাদেশে থাইকা ইংলিশে ধারাভাষ্যকার দিবেন, এগুলো বাদ দেই। প্রথমত আরিফুল ইসলাম বলেন, জিসান আলম আজকে গোল্ডেন ডাক মারছে, এর আগের ম্যাচে সেঞ্চুরি করছিল, ওরে মাথায় উঠাই রাখছিলাম, এখন নামাই দিলাম। এটাই হচ্ছে মেইন কথা, যে আপনি পারফরমেন্স করলে তালি দিব, পারফরমেন্স না করলে আপনি হয়তো বা গালি দিব। সো এরকম এটা বাংলাদেশের স্বভাব, এবং তামিম ইকবালের ক্ষেত্রে এটা ভিন্নতার কিছু নাই। তামিম ইকবাল পারফরমেন্স করলে অবশ্যই সে সাধুবাদ পাবে, এবং পারফরমেন্স খারাপ করলে তাকে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে। সো এখানে আপনার খারাপ কিছু বলা হয় না। তামিমের টেকনিক নিয়ে অনেক কথা হচ্ছিল, এতদিন পরে তামিম ইকবাল ভালো পারফরমেন্স করছে, তার ফলস্বরূপ আমরা তাকে জাতীয় দলে চাই। ভাই দেখেন, তামিম ইকবাল যদি জাতীয় দলে থাকে, হয়তো বা আপনি একটা তামিম ইকবালকে পাচ্ছেন, কিন্তু দিন শেষে আপনার যে অভিজ্ঞতার একটা দাম আছে, সেটা তামিম ইকবাল দেখাই দিতে পারবে। সো আজকে আপনার তামিম ইকবালের ব্যাটিংটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানায় দেন। আর হ্যাঁ, সবাই কি আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম সাকিবকে একসাথে দেখতে চান কিনা, এবং মুশফিকুর রহিম মতো রয়েছে, মাহমুদুল রিয়াদ, সবার একবারে শেষ হয়ে যাক না এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা। আমি তো পার্সোনালি এটাই চাই। আপনি কি চান প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।